নমস্কার। আজকের অনুষ্ঠান মন দিয়ে মনোসংযোগ করে শুনুন। হওয়া কাজ কেন হয় না, ভালো মানুষের সঙ্গে কেন খারাপ ব্যবহার করা হয়। একটা ভালো মানুষকে একটা মানুষের সঙ্গে পরিচিতি হয়, সে যখন তার আধারটাকে বুঝে নেয় তখন তাকে ঠকাতে থাকে। ঠকতে 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 মানুষটা এমন একটা তলানিতে চলে যায়, তার উঠে দাঁড়ানোর উপায় থাকে না। যে মানুষটা ঠকালো, কী দিয়ে ঠকালো? পয়সা নিয়ে। কী দিয়ে ঠকালো? মন নিয়ে। কী দিয়ে ঠকালো? শরীর দিয়ে যে কাজ করি সেইখান দিয়ে ঠকালো। কী দিয়ে ঠকালো? তার ভক্তি দিয়ে ঠকালো। তার ঠাকুরের প্রতি এতটাই ভক্তি, অন্য একজন লোক তাকে ভক্তিটাকে চূর্ণ করে দিল, বিচ্ছিন্ন করে দিল, ভেঙে দিল, তছনছ করে দিল। তাহলে একটা মানুষের হওয়া কাজ হয় না। সে ভাবলো আমি এত সুন্দর পুজো অর্চনা করছি, ভালোবাসছি মানুষকে, লোককে টাকা পয়সা দিচ্ছি, অথচ আমারই কেন ক্ষয়ক্ষতি হচ্ছে, কেন আমার দুর্ঘটনা হচ্ছে, কেন আমার এইগুলো করছে, মানুষকে তো আমি সেবা দিচ্ছি, হওয়া কাজ কেন হচ্ছে না। আমরা বলি জ্যোতিষের ষষ্ঠ ঘর হচ্ছে গুপ্ত শত্রুর ঘর। ষষ্ঠপতি, নবমপতি, দশমপতি, একাদশপতি, দ্বাদশপতি। একটু ব্যাখ্যাটা করি। ষষ্ঠপতিতে, ষষ্ঠের জায়গায় যদি সেখানে রাহু বা কেতু থাকে, আপনার গুপ্ত শত্রু থাকবেই। আপনি যতই করুন না কেন আপনার থেকে নেবে, নিয়ে আর বলবে, অস্বীকার করবে, ও আমার জন্যে কী করেছে, কিছুই তো করেনি। গুপ্ত শত্রু কী বললাম? ষষ্ঠে রাহু আর কেতু যদি থাকে, একটা গ্রহ, নয় রাহু নয় কেতু। রাহুর গলা কাটা, কেতুর মাথা কাটা। তা সেখান থেকে আপনারা কী করে উদ্ধার হবেন? তাহলে রাহুর জন্য দেখতে হবে ষষ্ঠ ঘর রাহু রয়েছে। আবার দেখা গেল আপনাকে যেটা বললাম, ভাগ্য কর্ম আয় ব্যয়, ভাগ্যস্থানে কোনো পাপগ্রহ নেই তো, কর্ম জায়গায় কোনো পাপগ্রহ নেই, একাদশে কোনো খারাপ গ্রহ নেই, দ্বাদশ তো ব্যয়ের ঘর, সেখানেও কোনো খারাপ গ্রহ নেই। সেগুলো কিন্তু বিচার বিশ্লেষণ সবটাই। আমরা অনলাইনে কাজ করি, আমরা অনলাইনে অনেক কিছু প্রতিকার করে দিই, কিন্তু আপনার যদি অসুখ করে থাকে আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। জ্বর হলে প্যারাসিটামল খেতে হবে, কিন্তু আপনার যদি পেটে স্টোনটা হয় সেটা তো অনলাইনে হবে না, আপনাকে দেখাতে আসতে হবে, ডাক্তারকে দেখাতে আসতে হবে। ডাক্তার বলবে এক্স রে করো, পেটের ফটো করো, দেখা গেল একটা টিউমার হয়েছে বা গল ব্লাডারের স্টোন হয়েছে, অপারেশন করতে হবে। অনুরূপভাবে ঠিক জ্যোতিষীর জায়গাটা এরকম, কারণ গ্রহ প্রতিকার করতে হবে। যেগুলো ষষ্ঠ ঘর, নবম ঘর, দশম ঘর, একাদশের ঘর, দ্বাদশের ঘর, এই পাপগ্রহ যদি থাকে তাহলে আপনার শত্রু বৃদ্ধি হবে, আপনার হওয়া কাজ হবে না। দেখা গেল আপনার ভাগ্যের জায়গায় চন্দ্র রাহুকে নিয়ে বসে আছে, তাহলে কি হলো? গ্রহণ দোষ হয়ে গেল। তাহলে আপনার কি হওয়া কাজগুলো হচ্ছে না, হচ্ছে না। বা চন্দ্র মেষ রাশিতে রয়েছে, আগের ঘর পরের ঘর ফাঁকা রয়েছে। মেষে থাকলে দ্বিতীয় ঘরটা হচ্ছে চন্দ্রের দ্বিতীয় ঘরে রয়েছে বিষু, আগের ঘর ফাঁকা, পরের ঘর হচ্ছে মীন। তাকে বলা হয় কেমন্দ্রম যোগ। আপনার চাকরি ব্যবসা যাই বলুন না কেন, মানুষের সঙ্গে শত্রুতাপনা বলুন, পয়সা দিয়ে আপনি পয়সা ধার দিয়েছেন পাচ্ছেন না, বা ভালো খাবার খাইয়েছেন সে অস্বীকার করছে, তুমি আমার জন্য কি করেছো। এই যে কেমন্দ্রম যোগটা কাটাতে হবে, কারণ হোঁচট খেতে খেতে মানুষের অনেক না হওয়া কাজগুলো হয়ে যায়। কেন না হওয়া হবে, এগুলো বিচার বিশ্লেষণ আছে। তাই হওয়া কাজ কেন হয় না, মানুষ কেন মানুষকে ভুল বোঝে, তার ব্যাখ্যা বিকল্প এইটুকু সময়ের মধ্যে দেয়া যায় না। তার জন্যে চেম্বারে যোগাযোগ করতে হয়। প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, কারণ প্রচুর মানুষ আমার এই প্রবচন শোনে, আমার জ্যোতিষ লাইনের কথা শোনে, আধ্যাত্মিক কথা শোনে, রেকির কথা শোনে, বাস্তুর কথা শোনে, ছেলে মেয়েকে কীভাবে মানুষ করব, কীভাবে শনির সাড়ে সাথী কাটাবো, কীভাবে পূর্ণ কালসর্পদোষ কাটাবো, এই হটকারিতার জন্যে হওয়া কাজগুলো হয় না। পূর্ণ কালসর্পদোষ থাকলে, মানে 5টা ঘর ফাঁকা, একদিকে সব গ্রহগুলো পড়ে গেছে।
বাঁ দিকে একটা গ্রহ পড়ে গেছে আর ডান দিকে 5টা ঘর ফাঁকা, বা ওপরে 5টা ঘর ফাঁকা, নিচে একদিকে গ্রহগুলো পড়ে গেছে, তাকে বলা হয় পূর্ণ কালসর্পদোষ। মাঝখানে যদি লগ্ন, মেষ লগ্ন, পূর্ণ কালসর্প নয়, এটাকে বলে লগ্ন ভঙ্গ কালসর্প। কালসর্প কিন্তু 14 রকমের কালসর্প আছে, অনেক রকমের। চন্দ্রভঙ্গ কালসর্প আছে, লগ্নভঙ্গ কালসর্প আছে, অনন্ত কালসর্প আছে, শঙ্খচূড় কালসর্প আছে, পূর্ণ কালসর্পদোষ আছে। যেটা বলছিলাম যে হওয়া কাজ হয় না, মানুষের সঙ্গে মনোমালিন্য হয়, হঠাৎ করে বন্ধু বিচ্ছেদ হয়ে যায়, মাথা গরম হয়ে যায় হঠকারিতার মাধ্যমে। সব কিছু নিয়েই বললাম, তাই বলবো যোগাযোগ করবেন, অনুষ্ঠানগুলো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর রাত্রির 10টা থেকে 11টার মধ্যে আমাকে ফোন করে কথা বলবেন, কোথায় দেখাবেন। কারণ আমাকে বুকিং নিতে গেলে অনলাইনেই বলুন আর যেখানেই বলুন, অনলাইনে হলেও 1 মাস আগে, আর কোথাও বুকিংয়ে নিতে গেলেও 3 মাস আগে। আর আপনি যদি বাস্তুদোষ কাটাতে চান, আরও কিছু জানতে চান, অতি অবশ্যই কিন্তু আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগাযোগ এই কারণেই করতে হবে যে গিয়ে কিছু জানতে হবে। সব কিছু তো আর অনলাইনে হয় না, আর সব কিছু কিন্তু ইউটিউবেও জানা যায় না। জানার জন্যে যদি আগ্রহ থাকে আমাকে ফোন করুন, আমি নিশ্চয়ই বলে দেবো। নমস্কার, জয় মা।